মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রজবী সাহেব, সম্মানিত মহাসচিব সৌতুদ দাওয়া, কক্সবাজার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা खुसर अच्छी लगे ना सरवरे अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला बड़ा करे माशाअल्लाह मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम हबीबे किबरिया तुम हो, शाफिया सिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह। सलातुन या सलामुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हल यस्तविल्लज़ीना यअलमूना वल्लज़ीना ला यअलमून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। मदीना আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন। নাতে রাসূল ভালো লাগে না খারাপ লাগে? একটু দুই এক কলমা। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো অনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সালাতুন ইয়া বাড়াই দেন স্টেজে। সালামুন ইয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও দয়াল নবী, আপনার নবুয়তের জবান দিয়ে বলে দেন, ঘোষণা করে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আপনার জবান দিয়ে ইরশাদ করেন, যারা জানে এবং যারা জানে না, যারা শরীয়তের আমলদার
আমলদার, যারা শরীয়তের এলম আছে, যাদের মধ্যে তরিকতের এলম আছে, দ্বীনি ইসলামের এলম আছে, কোরআন হাদিসের এলম আছে, এবং যারা এলম অর্জন করবে, করে জ্ঞানী হবে তারা, এবং যারা জানে না, যারা জ্ঞানী নয়, তারা কি কখনো এক সমান হতে পারে? পারে? বলেন না পারবে? ইয়া রাসূলুল্লাহ ঘোষণা করছি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ যেই সমস্ত মানুষদেরকে জ্ঞান দিয়েছি, এলম দিয়েছি, শরীয়তের এলম, তরিকতের এলম, মারিফতের এলম, হাকিকতের এলম, কোরআনের এলম, হাদিসের এলম, ফিকহের এলম, তাফসীরের এলম, ইলমে বালাগাতের এলম, ফাসাহাতের এলম, যাদেরকে দান করেছি, শুধু এলম দিয়েছি সেটা নয়, আমি তাদের মর্যাদাকে কোটি কোটি গুণে গুণান্বিত করে দিয়েছি। আরেকটু আওয়াজে বলুন, এলম দিয়েছেন কে? আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, বলেন কে? আরেকটা হাদিস আমার মুখে মুখে বলেন, ক্বালা, মাশাআল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সুবহানাল্লাহ বলুন না। দুনিয়ার মানুষ, আমার রাসূল আমাদের জন্য ঘোষণা করে বলছে, আল্লাহ তাআলা আমি রাসূলকে গোটা কায়নাতের ইলম, গোটা কায়নাতের ধন সম্পদ, গোটা কায়নাতের নেয়ামত গুলা যতগুলা আছে, আমার আল্লাহ আমি রাসূলকে সমস্ত নেয়ামত, সমস্ত ইলম, সমস্ত জাহানের নেয়ামত রাজিগুলা, রহমত রাজিগুলা বন্টনকারী হিসাবে বানিয়েছেন। আর আমার মহান আল্লাহ আমি রাসূলকে দয়া করে দান করেছেন। আরেকটু আওয়াজে বলুন। এরপরে কোরআন শরীফের মধ্যে আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আপনি যেই সমস্ত এলমগুলা আপনার মধ্যে ছিল না, যেই বিষয় আপনি নবী জানতেন না, আমি আল্লাহ আপনি রাসূলের প্রতি বড় বেশি অনুগ্রহ করেছি, দয়া করেছি, মোহাব্বত করে আপনি নবীকে সমস্ত এলমের মালিক ঘোষণা করে দিয়েছি। দিয়েছেন কে? বলেন না কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ বলুন না। দুনিয়ার কেউ দেয় নাই নবীকে, নবী দুনিয়ার কারোর থেকে এলম পায় নাই, যা দিয়েছে রহমান দিয়েছে, যিনি পেয়েছে রউফুর রহিম, আটকানা জান্নাতের মালিক নবী পেয়েছে। আরেকটু আওয়াজে বলুন, দিয়েছেন কে আর পেয়েছেন কে? নবী বলেন না, পেয়েছেন কে? দিয়েছেন, পেয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাত শরীফের কিতাবুল ইলমের ফসলে আউয়ালের মধ্যে হাদিস এসেছে,
হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমি আবু হুরায়রা সারাদিন হাদিস পড়ি, সারাদিন কোরআন শরীফ পড়ি, কিতাব পড়ি, আমি আবু হুরায়রার মুখস্থ থাকে না, আমি আবু হুরায়রার মুখস্থ থাকে না। আমার মুখস্থ শরীর, আমার অন্তঃস্থের মধ্যে, আমার দিমাগের মধ্যে, আমার জেহেন শক্তির মধ্যে কোনো পড়ালেখাকে ধারণ করে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন। বড় করে বলুন, আর একটু বড় করে। কার থেকে চাইছে? রসুল থেকে। বলেন না কার থেকে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দয়া করুন। নবী আমার কিতাবের মধ্যে আছে 2 পেয়ালা এলম দান করেছেন। আবু হুরায়রা, তোমার চাদরটা একটু বিছাই দাও, তোমার চাদরটা একটু খুলে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা খুলে রাসূল পাকের সামনে রাখলো, আল্লাহর নবীর সামনে রাখলো। রাসূল এভাবে হাত দিয়ে 2 মুষ্টি দিয়েছেন। কয় মুষ্টি বলেন না? আলা হযরত কি বলেছে? কোন দেতা হে দেনে কো মুহ चाहिए, देने वाला है चाचा हमारा नबी सबसे आओ हमारा नबी सबसे बा নবী। সুবহানাল্লাহ বলুন না। আলা হযরত বলেছেন, কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, বলে এমন কে আছে দিতে পারে? দেওয়ার জন্য তো মুখের দরকার আছে, জুবানের দরকার আছে, তাসিরের দরকার আছে, নিয়ামতের দরকার আছে, রহমতের দরকার আছে, সালামতের দরকার আছে। দেওয়ার জন্য তো মুখের দরকার। দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী, বাস্তবে তো সব কিছু দিতে পারে আমার নবী মুস্তাফা। উস্তাদ বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা 2 মুষ্টি এলম নেওয়ার পরে নবী আমার ঘোষণা করে বলে, আবু হুরায়রা রে, একটু চাদরখানা নিজের বুকের মধ্যে জড়িয়ে নাও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা চাদরখানা বুকের মধ্যে জড়িয়ে নিল, গায়ের মধ্যে মাখা শুরু করলো। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফায়াতমাইন্না আলা কলবিক, আমি আবু হুরায়রার অন্তরের মধ্যে ঠান্ডা অনুভব করেছি। আমি আমার অন্তরের মধ্যে ঠান্ডা অনুভব করেছি, প্রশান্তি অনুভব করেছি। এরপর থেকে হযরত আবু হুরায়রা 5374টা হাদিস, মুকাসসিরিন 7 জন রাবীদের মধ্যে 1 নম্বর রাবি হয়েছে। 5374টা হাদিস একজনে বর্ণনা করেছে। যে হাদিস হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, অন্যান্য যতগুলো হাদিসের ইমাম আছে অন্য কারো ব্যক্তিদের ব্যাপারে সাজ হওয়ার কোন রকমের সুযোগ থাকতে পারে, কিন্তু হযরতে আবু হুরায়রার রওয়ায়াত কখনো সাজ মানে অসম্পূর্ণ, সত্য মিথ্যার মিশ্রণ, অথবা কোনোভাবে
গরমির আছে, মিথ্যা অথবা সত্যের মধ্যে বেজাল আছে, এরকম কোন হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নাই যে অল্প সময় পেয়েছে 18 বছর নবীর সোহবত, 18 বছরের ভিতরে ইসলাম গ্রহণের পর থেকে যেই সময়টা রাসূলের সাথে ছিল 5374টা হাদিস মুখস্থ করে গোটা কায়নাতের জন্য দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। আরেকটু আওয়াজে বলুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যেই দিকে যাই, আজকে আপনাদের জঙ্গলি ফিরসা রহমতুল্লাহি তাআলা আলাইহি, জঙ্গলি ফিরসা রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার মধ্যে আপনাদের বাচ্চাদেরকে পড়ান কি পড়ান না? পড়াচ্ছেন না? সবাই বাচ্চাদেরকে পড়াচ্ছেন। কেন পড়াচ্ছেন? যারা পড়াচ্ছেন, আমার নবী বলেছেন যেই সমস্ত মানুষ কোরআন হাদিস পড়ার জন্য নিবেদিত থাকবে, দাখিল থাকবে, সব সময় মাইল থাকবে। নবী আমার ঘোষণা করে বলে, হাসরের ময়দানে যখন সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি করবে, সমস্ত মানুষ পেরেশান হয়ে থাকবে, চারিদিকে ছুটাছুটি করবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতারা কক্সবাজার রামুতে পূর্ব রাজারকুল পূর্ব দ্বীপের মধ্যে হযরত জঙ্গলি ফিরসা রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস পড়েছিল। আমার নেয়ামত পাবে এই আশা করে, রহমত পাবে, নাজাত পাবে এই আশা করে যারা পড়াইছে, যারা পড়েছে তাদেরকে একটু নিয়ে আসো। আর একটু আওয়াজে বলুন। আমার কথা নয়, এটা হাদিসের ইবারত। হাদিসের মধ্যে আছে তাদেরকে আনা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফেরেশতা তারা কারা? ফেরেশতারা বলবে তারা ওই সমস্ত তালেবে আলম, তারা ওই সমস্ত কোরআন শিক্ষাকারী, হাদিস শিক্ষাকারী, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশকারী মাদ্রাসা হাফেজ খানা এতিমখানার ছাত্ররা যারা দিনরাত কষ্ট করে উস্তাদদের সেবা করে, উস্তাদদের সোহবতে থেকে কোরআন হাদিস পড়ে পড়ে দ্বীনি ইলম অর্জন করেছে, মাদ্রাসার মধ্যে পড়েছে, কোরআন শরীফ মুখস্থ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে নবীর সামনে এমনিতে উপস্থাপন করবে না, তাদেরকে একটা একটা জান্নাতের পাগড়ি পরিধান করে দাও। ও ফেরেশতা, তার মধ্যে সীমাবদ্ধ নাই, তাদের মা বাপকে ডাকো, গার্ডিয়ানদেরকে ডাকো, অভিভাবকদেরকে ডাকো, তাদেরকেও একটা একটা জান্নাতের পাগড়ি, নূরের পাগড়ির ব্যবস্থা করে দাও। আরেকটু আওয়াজে বলুন। হাসরের ময়দানে মূল্যায়ন আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, আপনারা যেখানে মাদ্রাসায় ছেলে পড়াচ্ছেন এটা কত বড় দামি, আশেপাশে কবরস্থান আছে না নাই? আছে না নাই? আমার রাসূল বলেছেন যেই সমস্ত মানুষদেরকে কবরে দেওয়া হয়েছে, ওই সমস্ত মানুষ কবরের মধ্যে যদি আযাবেও থাকে, একজন ছোট বাচ্চা কোরআন হাদিস পড়ার জন্য আসার সময় কবরস্থানের পাশ দিয়ে যখন মাদ্রাসার মধ্যে আসে, আমার আল্লাহ কত বড় নেয়ামত রাসূলের মাধ্যমে বন্টন করেছে দেখেন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি বলেছেন কেন? আমার নবী ঘোষণা করে বলি, ও দুনিয়ার মানুষ, নেয়ামত কি জিনিস দেখো। বাচ্চা এখনো আলেম হয় নাই, এখনো হাফেজ হয় নাই, এখনো মুফতি মুফাসসির হয় নাই, মুহাদ্দিস হয় নাই, মাদ্রাসার প্রিন্সিপাল হয় নাই, মাত্র আলিফ বা তা পড়ার জন্য যাচ্ছে, মাত্র ইসলামকে শেখার জন্য যাচ্ছে। সে হাঁটি হাঁটি পা
পা করে যখন দরজার মধ্যে বের হয়েছে, ঘরের দরজার মধ্যে থেকে যখন বের হয়েছে, আমার নবী ঘোষণা করে বলে, ওই সমস্ত বাচ্চার জন্য আমার আল্লাহ ফেরেশতাদের ডানার ব্যবস্থা করে দিয়েছে। তারা যতক্ষণ না মাদ্রাসার মধ্যে ঢুকবে, ফেরেশতাদের পাখার উপরে হেঁটে হেঁটে আসবে, হেঁটে হেঁটে আসবে। তারা যখন কবরস্থানের পাড় দিয়ে হেসে হেঁটে যখন মাদ্রাসায় আসবে, আমার রাসূল বলেছেন, এ অবস্থায় যদি কোনো ব্যক্তিদের কবরের ভিতর যদি আযাব হয়, আযাবে তাকে আল্লাহ ওই তালেবে ইলমের কদমের সদকায়, পায়ের শব্দের উসিলায়, ধ্বনির উসিলায় নাজাতের জন্য আসতেছে, দ্বীনি ইলম শেখার জন্য মাদ্রাসায় আসতেছে, এটার উসিলায় কবরবাসীর আযাব হওয়া, কবরবাসী মুর্দার যাবতীয় আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের সাথে সুরঙ্গ করে দেবে। শুধু তাই নয়, 40 দিন পর্যন্ত ওই কবরের মধ্যে আযাব হবে না। একবার আসলে, কয়বার? তো এখানে কতবার আসে? শত শতবার। লাভ না ক্ষতি? বলেন না, লাভ না ক্ষতি? আপনাদেরও লাভ, যারা আসতেছে তাদেরও লাভ। বিশেষ করে আমার সব সময় আমাকে পর্যবেক্ষণকারী, ভুল হলে সব সময় শাসন করে, ছোট ভাইয়ের মতো স্নেহ করে সারা জীবন সাউথুদ দাওয়া কক্সবাজারের সম্মানিত চেয়ারম্যান, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সুপার আল্লামা রজবী হুজুর এত সুন্দর বাগান করেছেন চট্টগ্রামের মধ্যে। রজবিয়া নূরুস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে রজবিয়া নূরুস সুন্নাহ দরসে নিজামী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এগুলা দ্বীনের খেদমত, আপনাদেরকে জান্নাতে যাওয়ার একটা পথ তৈরি করে দিয়েছেন। আর একটু আওয়াজে বলুন। এখানে যে টাকা খরচ করেছে, এই টাকা দিয়ে যদি শহরের মধ্যে 2-3টা ফ্ল্যাট কিনে অথবা একটা জায়গা কিনে 5 তলা বিল্ডিং করে দিলে ভাড়া বেশি পাইতো না কম পাইতো? কিন্তু মাতের দেয় তারা বাড়ানো পাইতো। এল্লা বাড়া দিয়ে না হনুমিককে নিজেও একখান বাড়ি নাও করে, হনুমিককে একখান ফ্ল্যাট নাও কিনে, জেড়ে গিয়ে এড়ে এক একখান মাদ্রাসা, নবীর বাগান, আল্লাহর বাগান, নবীর বাগান, হাফেজ খানা, এতিমখানা, ছোট ছোট বাচ্চা আল্লাহ, বড় বড় বাচ্চা আল্লাহ, দরসে নিজামের মতো গুরুত্বপূর্ণ মাদ্রাসার ব্যবস্থা করে দিয়ে দিই। এই মাদ্রাসার দরকার আছে না নাই? তা ওনারা যদি সহযোগিতা না করেন এই মাদ্রাসা তাইব না, কারণ ইহন সরকারি অনুদানে নচলে, নিজেরার অনুদানে চলে দেয়, এলাকাবাসীর মহব্বতে সহযোগিতার মাধ্যমে চলে। ঠিক না বেঠিক? হতা হন না, ঠিক না বেঠিক? সময় যেহেতু শেষ, অনরের হাসে কেন আরস এটা লম্বা বিভিন্ন কাহিনী ওয়াজ গরিবার মতো সুযোগ নাই। ক্যা ইন দীনি এদারা, দীনি এদারা, কারণ দীনি ইলম শিকার কারণে ব্যক্তি যখন দামি হয়ে যায়, ব্যক্তি যখন আল্লাহ পাকের মর্জি মোতাবেক হয়ে যায়, দীনি ইলম শিকার কারণে, শিখতে আসার কারণে যখন দিল পরিষ্কার হয়ে যায়, আল্লাহ ওই দিলের মাধ্যমে যেদিকে দেখে এদিকে খানায়ে কাবা দেখার মতো যোগ্যতা দান করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন একবার সমরকন্দের মধ্যে গিয়েছেন, ওখানে যাওয়ার পরে একটা মসজিদ নির্মাণ করছে। ওই সময় মসজিদের কেবলা নির্ধারণ করার জন্য মেহরাব বসানোর সময় একজনে বলে পশ্চিম এদিকে, আরেকজনে বলে পশ্চিম এদিকে, আরেকজন বলে পশ্চিম ওদিকে, আরেকজন বলে পশ্চিম এদিকে। গরিবে নওয়াজ গেল, বলছে আসলেই পশ্চিম এই দিকে। সুবহানাল্লাহ বলুন না। ওই ব্যক্তি মানতে নারাজ। তারা মসজিদ যারা নির্মাণ করেছে তারা বলতেছে আপনার কথা মানবো না, পশ্চিম এদিকে। তখন গরিবে নওয়াজ বলছে তাহলে একটু আমার কাছে আসো, তোমাদের কি আমি খানায়ে কাবা দেখাই দিব? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন। বলে তোমাদের কি আমি খানায়ে কাবা দেখাবো?
পশ্চিম কোন দিকে? তোমরা আমার কথা মানতে চাচ্ছ না কেন? বলে কিভাবে চাই দেখি, একটু বলেন তো, খানায় কাবা একটু দেখান তো। এই কথা বলতে দেরি খাজা গরিবে নওয়াজ এইরকম, আমার বড় ভাই জান এখানে আছেন, হুজুর আছেন, এইরকম দুইটা আঙ্গুল এভাবে পশ্চিম দিকে ফিরে এরকম করে তাক করেছেন। বলে কে কোথায় আছো? আমার দুই আঙ্গুলের মাঝখানে দেখো, আমার দুইটা আঙ্গুলের মাঝখানে চোখ দাও। খোদার কসম করে বলছি, এভাবে চোখ দিয়েছে গরিবে নওয়াজ, দুই আঙ্গুলের ফাঁকের মধ্যে খানায়ে কাবা দেখিয়ে দিয়েছে। দেখানোর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। গরিবে নামাজ দেখাইছে কিভাবে? উনি আগে এলম অর্জন করেছেন, মাদ্রাসায় নিজে পড়েছেন, হাদিসের দরস দিয়েছেন। রসুল পাকের দরবারে যখন গিয়েছে, উনি চাইলে ওখানে পড়ে থাকতে পারতো। 70 বছর বয়সে আজমিরে এসে বসে থাকি নাই, সমস্ত মানুষকে তরিকতের চর্চার জন্য মাদ্রাসা, খানাকা, ইবাদত খানা, মসজিদ তৈরি করে দিয়েছেন। মানুষ দলে দলে ইসলামকে জানার জন্য যখন এসেছে, এরপর যখন ওনার নূরানি বেলায়েতের নজর দিয়েছেন, হযরত ইব্রাহিম কান্দুসি, ভাইয়া ইব্রাহিম কান্দুসি নো হযরত গরিবে নওয়াজের উস্তাদ প্রথম, জিবা খেজুর সাবাই হাবাই, হযরত ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহি আলাইহির দরবারে এসেছে। ছোট থাকা অবস্থায় একটা খেজুর মুখের ভিতর থেকে ছাবাই দেওয়ার পরে একটু করে যখন গরিবে নওয়াজের মুখের মধ্যে দিয়েছে, গোটা কায়নাত গরিবে নওয়াজের সামনে উন্মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এলম শিক্ষা দরকার আছে না নাই? সেই এলমের মর্যাদা রক্ষা করার জন্য আপনাদের সহযোগিতার দরকার, ঠিক না বেঠিক? আমাদেরকে আমার রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। পৃথিবীতে এমন কোনো আমল নাই, এমন কোনো ইবাদত নাই যেটা সরাসরি বিপদ থেকে রক্ষা করে। নবী বলেছেন সেটা হলো সাদকা। সুবহানাল্লাহ। সেটা কি বলেন না? সেটা কি? সাদকা। মাদ্রাসা মসজিদের জন্য দান করা, সকাল থেকে আপনারা সহযোগিতা করেছেন। তো আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ ভালো কাজের মধ্যে আগে এসে বসে থাকে, শেষে যাই, তাদের নামগুলা আল্লাহর কুদরতের দরবারের মধ্যে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের নামগুলা আল্লাহর কুদরতের লিস্টের মধ্যে চলে যায়। যেমন হযরতে